হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু কোড ক্যারিয়ার একাডেমি। আজ আমাদের বিসিএ ফার্স্ট সেমিস্টারের বেসিক ম্যাথমেটিক্সে থার্ড লেকচার। আজকে আমরা কি শিখব? আজকে আমরা লগারিদম শিখতে চলেছি। লগারিদম তোমরা শিখেছিলে মোস্ট প্রবাবলি ক্লাস 9-এ। অনেক দিন হয়ে গেছে, তোমরা প্রায় সবাই ভুলে গেছো, অনেকে ক্লাস 9-এর লগারিদম বুঝতেই পারোনি। কারণ লগারিদম মোটামুটি ক্লাস 9-এর তুলনায় একটা পড়া বাচ্চার বেশ কঠিন কনসেপ্ট একটা, কিন্তু একটা তোমাদের মতো বয়সী বাচ্চা স্টুডেন্টের জন্য লগারিদম বেশ সহজ হওয়ার কথা। তো চলো আজকে আমরা সহজভাবে লগারিদমটাকে বোঝার চেষ্টা করব, অ্যান্ড আমরা পুরনো জিনিসগুলো পড়েছিলাম সেগুলোকে একবার রিকল করব, আর যারা তখন আমরা বুঝতে পারিনি আজকে আমরা নতুন করে বুঝবো। চলো শুরু করা যাক। লগারিদম, ঠিক আছে। আচ্ছা, তাহলে আগে আমরা দেখবো লগারিদমকে দেখতে কেমন হয়। আচ্ছা দেখো, এল ও জি, এটা হচ্ছে লগ। তার উপরে একটা নাম্বার থাকে অ্যান্ড নিচে একটা নাম্বার থাকে। এই উপরটাকে আমরা কি বলি? নাম্বারই বলি, নাম্বার অফ লগ। অ্যান্ড এই নিচেরটাকে কি বলি আমরা? বেস। ঠিক আছে। আচ্ছা দেখো, এই নাম্বার আর বেস হওয়ার জন্য কিছু কিছু শর্ত আছে। কি কি? না, এই নাম্বারটা, নাম্বার মানে আমি এন দিয়ে লিখছি নাম্বারকে, নাম্বারটা কি হতে পারবে না? কখনো জিরোর থেকে ছোট হতে পারবে না। নাম্বার সবসময় জিরোর থেকে বড় হতে হবে। নাম্বার শুড বি গ্রেটার দেন জিরো। নাম্বার কখনো নেগেটিভ হতে পারে না, মানে লগ লগ অফ -5 এরকম হতে পারে না, লগ অফ -2 এরকম হয় না, লগ অফ +5, লগ অফ +5 এরকম হয়। আচ্ছা, এবার বেস কি? সিমিলারলি বেসও কি হতে পারে না, কখনো জিরোর থেকে ছোট হতে পারে না। বেস শুড বি অলওয়েজ গ্রেটার দেন জিরো, বাট দেয়ারস আ ক্যাচ। বেস সরি বেস শুড নট বি ইকুয়ালস টু 1। ঠিক আছে, বেস জিরোর থেকে বড় হতে হবে, বাট 1 হলে চলবে না। বেস পয়েন্টে আসতে পারে, মানে এরকম তুমি দেখতে পারো, log 5 বেস 0.1 অথবা 0.5। বেসে বেস ডেসিমেলে আসতে পারে, কখনো 1 আসবে বেস। বেসে যদি 1 আসে তাহলে হবে না। আচ্ছা, আচ্ছা দেখো, তাহলে এবার লগের নেক্সট স্টেপ কি হয়? আমরা তো বুঝলাম যে লগ হচ্ছে উপরের নাম্বারটাকে আমরা নাম্বার বলি, নিচের নাম্বারটাকে আমরা বেস বলি। And তারপর লগের এর পরের স্টেপটা কি হবে? তাহলে কখনো যদি তোমাকে এরকম দিয়ে দেয় যে log n বেস b ইকুয়ালস টু x, এর মানে কি? এর মানে হলো b টু দি পাওয়ার x ইকুয়ালস টু n। বুঝতে পারলে? যেমন যদি কখনো তোমাকে, ধরো অন্য অঙ্ক দিয়ে আমি একটা এক্সাম্পল দিয়ে দিই বোঝাই, √x ইকুয়ালস টু y। এর মানে কি? এর মানে হচ্ছে y স্কোয়ার ইকুয়ালস টু x, তাই তো? যদি আমি স্কোয়ার করে দিই, স্কোয়ার করলে এদিকে x এর মাথায় রুটটা উঠে যাবে, y এর মাথায় স্কোয়ার চলে আসবে, তাই তো? তাহলে কখনো যদি লগ n বেস b ইকুয়ালস টু x দেওয়া থাকে, তার মানে কি b টু দি পাওয়ার x ইকুয়ালস টু হচ্ছে এই nটা। বুঝতে পারলে? আচ্ছা, আমরা একটা এক্সাম্পল দিয়ে দেখাই। লেটস সাপোজ তোমাকে বলে দিয়েছে লগ 8 বেস 2 ইকুয়ালস টু y। এর মানে কি হবে? 2 টু দি পাওয়ার y ইকুয়ালস টু 8। এটাকে আমি যদি সলভ করি, 2 টু দি পাওয়ার y ইকুয়ালস টু 2 টু দি পাওয়ার কিউব, মানে y ইকুয়ালস টু তাহলে 3 এলো। বুঝতে পারলে? এইভাবে আমরা লগ সলভ করি। আচ্ছা, আর একটা এক্সাম্পল দিয়ে দেখুন। কখনো যদি log 16 to the power 2 equals to, let's suppose, x, তাহলে কি হবে? না, দেখো, 2 to the power x equals to 16।
মানে লগের নেক্সট স্টেপটা কি হয়, যে এই বেসের মাথায় এই মালটা উঠে যায়, এই বেসটার মাথায় এই ইকুয়ালস টুর পাশে যেটা থাকে সেটা উঠে যায়, অ্যান্ড সেটা ইকুয়ালস টু বেস টু দি পাওয়ার রাইট হ্যান্ড সাইডটা কি হয় না, এই যে নাম্বারটা, ঠিক আছে, টু টু দি পাওয়ার এক্স ইকুয়ালস টু 16। তাহলে এটাকে যদি আমি সলভ করি, টু টু দি পাওয়ার এক্স ইকুয়ালস টু 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 দি পাওয়ার 4, এক্স ইকুয়ালস টু 4, এক্স ইকুয়াল, বুঝতে পারলে? আচ্ছা, তার মানে লগ, সরি, লগ এন বেস বি মানে লগ নাম্বার বেস বেস না, এই সরি, একটু প্রাণে লেগে আছে, দুঃখিত বন্ধুগণ। ইকুয়ালস যদি ওয়াই হয় তাহলে কি হবে, নাম্বার ইকুয়ালস টু বেস টু দি পাওয়ার রাইট হ্যান্ড সাইড, ঠিক আছে, নাম্বার ইকুয়ালস টু বেস টু দি পাওয়ার রাইট হ্যান্ড সাইড আর এইচএস, এটা হচ্ছে আমাদের লগের সলিউশন। আচ্ছা দেখো, এবার লগের কিছু নিয়ম আছে, কি কি, যেরকম আমরা পেজটা ওপর করে নিই, বেসিক প্রপার্টিজ অফ লগারিদম, এর উপরে হেডিং বেসিক প্রপার্টিজ লগারি, দেখো প্রথম প্রপার্টি কি না, কখনো যদি লগের নাম্বারও যা বেসও তাই হয়ে যায়, তাহলে অ্যান্সার কি আছে না, রাইট হ্যান্ড সাইডে 1। যদি বেস আর নাম্বার কখনো সেম হয়ে যায় তখন তার উত্তর কি হয়, 1। সেকেন্ড দিয়ে কি প্রপার্টি, কখনো যদি লগের নাম্বার আর বেস একে অপরের রেসিপ্রোকাল হয়ে যায়, মানে সাপোজ এখানে 1/a আছে আর বেসে a আছে, তাহলে এর উত্তর কি হয়, অথবা এটা উল্টোটাও হতে পারে, মানে লগের ওপরে a আছে আর বেসে 1/a আছে, দুটোর অ্যান্সারই কি হবে, -1, ঠিক আছে। আচ্ছা, থার্ড প্রপার্টি কি, লগ কখনো যদি নাম্বারটা যদি 1 হয়ে যায় অ্যান্ড বেসে যদি যা ইচ্ছা থাকে, বেসে যা ইচ্ছা থাকতে পারে কিন্তু যে কোনো নাম্বার, বাট তার না বেসে যদি যে কোনো কিছু থাকে 100 200 300 400 10 15, বাট তার নাম্বারটা যদি 1 হয়ে যায় উপরে, তাহলে কি হবে অ্যান্সার না, 0, ঠিক আছে। আচ্ছা, এরপর একটুখানি আমি পেজটা উপরে করে নিই, তাহলে বুঝতে পারলে যে প্রথম প্রপার্টি কি হলো না, লগ এ টু এ বেস এ, মানে লগের যদি নাম্বার আর বেসটা সেম হয়ে যায় তার অ্যান্সার কি আসে, 1 আসে। লগের নাম্বার অ্যান্ড বেস যদি একে অপরের রেসিপ্রোকাল হয়ে যায় তাহলে তাদের অ্যান্সার আসে -1। লগের নাম্বারটা যদি 1 হয়ে যায়, বেসে যা ইচ্ছা থাকতে পারে, তার অ্যান্সার কত হবে, 0। নেক্সট প্রপার্টি কি, আমাদের 4 নম্বর প্রপার্টি, হ্যাঁ, লগ এক্স ইন্টু ওয়াই, লেটস, আর এখানে বেসে যা ইচ্ছা নাম্বার থাকতে পারে, বি ধরে নিই, এটা কি আমি লিখতে পারি না, লগ এক্স বেস বি প্লাস লগ ওয়াই, ওয়াই সরি ওয়াইটাকেও বি এর মতো লাগে, হ্যাঁ, ওয়াই বেস, বুঝতে পারলে? দেখো, এটা সেই লস অফ এক্সপোনেন্টস এর মতো, লস অফ এক্সপোনেন্টস তো আমরা দেখেছিলাম যে যদি এর মাথায় এ এক্স ইন্টু এর মাথায় ওয়াই থাকে, তাহলে নেক্সট স্টেপে কি হতে পারে, এ টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই, হ্যাঁ। এখানে দেখো উল্টোটা কিছুটা, যে লগের উপরের নাম্বারটা যদি কিছুর মাল্টিপ্লিকেশন হয়, সেটাকে আমি সাপোজ এক্স ইন্টু ওয়াই, বেসে বি থাকলো, তাহলে সেটাকে আমরা কি লিখতে পারি, লগ এক্স প্লাস লগ ওয়াই, লগ এক্স ইন্টু ওয়াই কে আমি কি লিখতে পারি, লগ এক্স প্লাস লগ ওয়াই, দুটোর বেস কিন্তু সেম থাকবে, এরও বেস বি হবে, এরও বেস বি হবে,
এই বেসটাও বি, মানে এই বেসটা যেটা থাকবে এই দুটোর বেসও সেম হবে। কিন্তু এই উপরে এখানে যেহেতু এক্স ইন্টু ওয়াই ছিল, সেটাকে আমরা কি করলাম, এক্স প্লাস লগ এক্স প্লাস লগ ওয়াই ভেঙে নিলাম। এটা হচ্ছে লগের ফোর্থ প্রপার্টি। আচ্ছা, এটাকে আমরা মুছে দিই। সিমিলারলি লগ এক্স বাই ওয়াই দেখি, এক্স বাই ওয়াই এরও বেস বি। এটাকে আমি কি লিখতে পারি, মাল্টিপ্লিকেশনকে যখন আমরা প্লাস লিখেছি তাহলে অনেকেই আশা করে আন্দাজ করে ফেলেছে যে আমরা ডিভিশনকে মাইনাস লিখব, তার মানে লগ এক্স মাইনাস লগ ওয়াই। আবার আমি ওয়াইটা বি এর মতো ওয়াই, ঠিক আছে। আচ্ছা, তোমরা হয়তো এই লাস্টের দুটো কারোর পুরো ক্লিয়ার হয়নি, তাদের জন্য আমরা কি করবো, একটা এক্সাম্পল নিয়ে বুঝে নেব। আচ্ছা, এখানে আমরা একটা এক্সাম্পল দেখে নিচ্ছি। 4 নম্বরটা প্রথমে লিখছি। 4 নম্বরটা কি ছিল না, লগ লেট সাপোজ 6 বেস, ঠিক আছে। তাহলে একে আমি কি লিখতে পারি, 6 মানে কি আমি জানি তো, লগ 3 ইন্টু 2 বেস 2, এরকম হয় তো। যে লগ মানে সরি লগ বাদ দাও, 6 মানে কি 3 ইন্টু 2 তো, তাহলে আমি 6 কে আমি 3 ইন্টু 2 এ ভেঙে নিলাম। এবার আমরা কি জানি, কখনো যদি এক্স ইন্টু ওয়াই থাকে লগে, সেটাকে আমি কি করতে পারি, লগ 3 বেস 2 প্লাস লগ 2 বেস, ঠিক আছে। আবার এখানে দেখো আমরা ফার্স্ট প্রপার্টির একটা অ্যাপ্লিকেশন পাচ্ছি যে আমাদের এখানে বেস আর নাম্বার সেম হয়ে গেছে। তাহলে এটাকে আমি কি লিখতে পারি, লগ 3 বেস 2 ইকুয়াল টু সরি প্লাস 1, তাই তো। এবার লগ 3 বেস 2 কে আমরা ক্যালকুলেট করে এখনো শিখিনি, ওটা ছেড়ে দেওয়া আপাতত। তোমরা বেসিক্যালি ইয়েটা তো বুঝতে পারলে, প্রপার্টিটা বুঝতে পারলে যে কখনো যদি এখানে কোনো কম্পোজিট নাম্বার থাকে, তাকে যদি আমরা কোনো ছোটোভাবে ভাঙতে পারি, সেটাকে আমরা ভেঙে মাল্টিপ্লিকেশনটাকে অ্যাডিশনে কনভার্ট করতে পারি লগে। আচ্ছা, এবার আমরা সেকেন্ড মানে নাম্বার 5 প্রপার্টিটা বুঝে নেবো একবার। আবার একটা এক্সাম্পল নিয়ে নিই। এই এরিয়াটা কি আছে, লগ এক্স বাই ওয়াই, তাহলে আমরা একটা এরকম নেবো, লগ 0.5 বাই বেস হচ্ছে, ধরো বেসে আমি কি লিখি, বেসে 3 লিখে রাখছি, ঠিক আছে। তাহলে লগ 0.5 কে আমি কি লিখতে পারি, লগ 5/10 লিখতে পারি তো। পয়েন্ট দশমিকে ডেসিমেলে কি থাকে, দশমিকের জন্য একটা এক আসে, তারপরে যতগুলো সংখ্যা থাকে ততগুলো একটা করে জিরো বাড়তে থাকে। তাহলে দশমিকের পরেই 5 আছে, তাই জন্য একটাই জিরো হচ্ছে 5/10 বেস 3। তাহলে দেখো এটা লগ এক্স বাই ওয়াই। তাহলে এটাকে আমি কি করতে পারি, লগ 5 বেস 3 মাইনাস লগ 10 বেস 3, বুঝতে পারলে। এইভাবে আমরা এগোতে পারি। আচ্ছা, চলো নেক্সটে আমরা এগিয়ে যাব। আমরা নেক্সট প্রপার্টিটা দেখে নিই, 6 নম্বর প্রপার্টি কি। কখনো তোমরা এরকমও দেখতে পাবে যে লগ এক্স টু দি পাওয়ার ওয়াই বি, ঠিক আছে। লগে এই পাওয়ারটা কি হতে পারে, এই সামনে মাল্টিপ্লাই হয়ে যেতে পারে। তার মানে নেক্সট স্টেপ আমরা কি লিখতে পারি, ওয়াই লগ এক্স বেস বি, বুঝতে পারলে। এই পাওয়ারটা কি হবে, এই সরি পাওয়ারটা কি হবে, এই সামনে মাল্টিপ্লিকেশন হয়ে যাবে, ঠিক আছে, লগের জন্য। এটা একটা এক্সাম্পল দেখে নিই। যেমন কখনো যদি লগ 2 টু দি পাওয়ার 5 বেস 3 এরকম কখনো দেখতে পাও, তুমি নেক্সট স্টেপ কি লিখতে পারো, 5টাকে আগে নিয়ে চলে যেতে পারো, 5 লগ 2 বেস 3, ঠিক আছে। এবার 5টা 5 এর মতো থাকবে, শুধু এইটুকুনি লগটা ক্যালকুলেট হবে নেক্সট স্টেপ। আচ্ছা, ন্যাচারাল লগ কি, তোমরা মোস্ট জেনারেলি দু রকমের জিনিস দেখতে পাও, একটা হচ্ছে লগ আর একটা হচ্ছে এলএন। এই এলএনটা হচ্ছে ন্যাচারাল লগ। এলএন মানে কি,
এলএন মানে হচ্ছে লগের বেসে ই, উপরে যে কোনো সংখ্যা থাকতে পারে, লগের বেসে ই। চাই তোমরা বলবে ইটা কি? ই কে বলে হচ্ছে, ই মানে হচ্ছে নেপিয়ার্স কনস্ট্যান্ট। নেপিয়ার্স, নেপিয়ার কে ছিলেন? নেপিয়ার হচ্ছে একজন ম্যাথমেটিশিয়ান ছিলেন। সেই তোমরা ছোটবেলায় যখন কম্পিউটারের হিস্ট্রি পড়েছিলে তখন নেপিয়ার্স বোন বলে একটা ডিভাইসের কথা পড়েছিলে, একদম প্রিমিটিভ কম্পিউটার সেটা ছিল, এই নেপিয়ার্স কনস্ট্যান্ট। আচ্ছা, ই এর ভ্যালু কত? ই এর ভ্যালু হচ্ছে 2.71, ঠিক আছে? তাহলে কখনো যদি তোমাকে দেয় ln 2, ln 2 মানে কি? তার মানে log 2 বেস ই, মানে কি? মানে হচ্ছে log 2 বেস 2.71, ঠিক আছে? আচ্ছা, এবার ধরো কখনো কমন লগটা কি? কখনো ধরো তোমাকে জাস্ট log x বলে দিয়েছে, তাহলে তুমি কি বলে, তোমাকে বেস ধরো বলে দেয়, তখন তুমি কি করবে? সবসময় তাহলে আমরা কমন লগ ধরে নিই। কমন লগ কি না? 10, মানে লগ এক্স যদি দেওয়া থাকে তাহলে আমরা কি ধরে বুঝে নেবো এটা লগ এক্স বেস 10 বলেছে, ঠিক আছে? দিস ইজ আ কমন লগ। ওকে, আমাদের কমন লগ আর ন্যাচারাল লগ তো আমরা বুঝতে পারলাম মোটামুটি। এবার আমরা শিখবো হচ্ছে অ্যান্টি লগ। অ্যান্টি লগ কি? অ্যান্টি লগ হেডিং দিয়ে দিয়ে লগের উল্টো অ্যান্টি লগ সোজা কথা। মানে লেট সাপোজ তোমাকে লগ এক্স বেস বি ইকুয়ালস টু ওয়াই। এবার জাস্ট ইকুয়েশনে তুমি এই লগটাকে উল্টো দিকে নিয়ে যাচ্ছ, মানে ইকুয়ালস টু ওদিকে নিয়ে যাচ্ছ। নিয়ে গেলে কি হবে? তখন এক্স ইকুয়ালস টু কি হয়ে যাবে? অ্যান্টিলগ ওয়াই বেস বি। মানে এক্স ছাড়াই বাকি মালটাকে তুমি লগ, এই বাকি যতটা মাল আছে এটাকে নিয়ে তুমি কোথায় চলে যাচ্ছ না, এইবারে ইকুয়ালস টু দিকে। সেটাকে লগ যদি ইকুয়ালস টু দিকে চলে যায় তখন সেটা অ্যান্টিলগ হয়ে যায়। তাহলে নেক্সট স্টেপ কি হলো? এক্স ইকুয়ালস টু, আচ্ছা দাঁড়াও, আর একটু দাঁড়াও। তাহলে আমরা কি করি? অ্যান্টি লগকে যখন আমরা ইকুয়ালস টু দিকে বেস ইকুয়াল মানে সেম রাখতে হবে। দেখো এখানেও বেস বি ছিল, এখানেও বেস বি আছে। লগটাকে আমি যদি ইকুয়ালস টু এদিকে নিয়ে চলে যাই তখন সেটাকে আমি অ্যান্টি লগ। আচ্ছা, এবার একটা আমরা এক্সাম্পল দিয়ে দেখি। যেমন লেটস সাপোজ লগ 2, লগ বেস 2 ওপরে 8 ইকুয়ালস টু কি হবে? 3, বোঝা যাচ্ছে। তাহলে এটাকে যদি আমি অ্যান্টি লগ নিই কি হবে? 8 ইকুয়ালস টু অ্যান্টি লগ 3 বেস 2। তাহলে দেখো তো, 2 এর কিউব মানে 2 এর পাওয়ারে যদি 3 থাকে সেটাই তো 8 হয়। তার মানে এখানে 8 ইকুয়ালস টু কি হলো? 2 টু দি পাওয়ার কিউব। তার মানে অ্যান্টিলগ বেসিক্যালি ওই ইয়ের মতোই তোমার, জাস্ট দাঁড়াও, তাহলে আমি এখানে লিখে দিই যে যদি কখনো অ্যান্টিলগ এক্স বেস বি ইকুয়ালস টু ওয়াই থাকে, তাহলে ওয়াই ইকুয়ালস টু কি হবে না, বি এর পাওয়ার এক্স হবে। এটা হচ্ছে অ্যান্টিলগ বেসিক্যালি। মানে অ্যান্টিলগের সেরকম কোনো আলাদা লগের মতো, লগ যেরকম রাইট হ্যান্ড সাইড বেসটাকে ওদিকে নিয়ে গিয়ে এর নিচে বসাতে হবে, ওরকম কোনো কিছু ইয়ে নেই। অ্যান্টিলগ হচ্ছে মোস্ট সিম্পলেস্ট থিং। দেখো এবার কখনো যদি তোমাকে এরকম দেয় লগ 100 বেস 10 ইকুয়ালস টু 2, এটা যদি আমি অ্যান্টিলগ নিই কি হবে? অ্যান্টিলগ 10টা লগ 10টা ওদিকে চলে গিয়ে অ্যান্টিলগ হচ্ছে, তার মানে অ্যান্টিলগ 10 নাম্বার কত হবে? 2 ইকুয়ালস টু 100। এবার দেখো এটা এইটুকুনি জিনিসটাকে, সরি, এইটুকুনি এই যে 10 তার উপরে 2, এই জিনিসটাকে তুমি এইরকমই ভাবতে পারো না প্রায়? 10 টু দি পাওয়ার 2 ইকুয়ালস টু 100। তুমি অ্যান্টিলগটা দেখোই না, অ্যান্টিলগ দেখা বন্ধ করে দাও দেখা, জাস্ট এইটুকুনি আমার জিনিস দেখো। 10-এর ওপরে 2 মানে কি? আমরা কিছুটা ইয়ে পাচ্ছি যে 10 টু দি পাওয়ার 2 ইকুয়ালস টু কি 100 না? তার মানে অ্যান্টিলগ বেসিক্যালি ওই এক্সপোনেন্টের মতোই কাজটা করে।
বুঝতে পারলে আশা করি। আচ্ছা, আর আরো কিছু এক্সাম্পল নিয়ে আমরা দেখি যাদের ক্লিয়ার হয়নি ব্যাপারটা। লেট সাপোজ log 125 base 5 equals to 3। একে যদি আমি ওইদিকে নিয়ে যাই, দেখি লগটাকে আমি ইকুয়ালস টু ওদিকে নিয়ে গেলাম, তাহলে 125 ইকুয়ালস টু এন্টি লগ 3 বেস 5। এবার দেখো তো, তুমি অ্যান্টি লগটা জাস্ট দেখো না, অ্যান্টি লগটা দেখা বন্ধ করে দাও, তুমি 5-এর কিউবটাকে দেখো। 5-এর কিউব মানে 5-এর কিউব এখানে লেখা নেই, এখানে 3 বেস 5 লেখা আছে, বাট তুমি এটাকে 5-এর কিউব হিসেবে ভেবে নাও। দেখো তো 5-এর কিউব মানে কি 125 না? 125 125 ইকুয়ালস টু 5 এর কিউব না, তাই না? তাই তো, 3 বার 5-কে গুণ করলেই তো 125 চলে আসে। তাই জন্য আমরা কি বলতে পারি, যে অ্যান্টিলগটাকে যদি আমি ফাইনালি একবার লিখে নিই, যে অ্যান্টিলগ লগ এক্স বেস বি ইকুয়ালস যদি ওয়াই হয়, তার মানে ওয়াই ইকুয়ালস টু কি হবে, জাস্ট আমি অ্যান্টিলগটাকে দেখবো না, এক্স টু বি টু দি পাওয়ার এক্স লিখে দেবো। দেখো এখানে হয়েছে, আমি যদি এদের অ্যান্টিলগটাকে আমরা দেখা বন্ধ করে দিই, তাহলে 5-এর কিউব, সেটার ইয়ে কি অ্যান্সার কি না 125, তাহলে ওয়াই ইকুয়ালস টু বি টু দি পাওয়ার এক্স। ঠিক আছে, আশা করি বুঝতে পারলে। আচ্ছা, তাহলে নেক্সট আমরা দেখবো গ্রাফস অফ লগারিদম। লগারিদমের গ্রাফগুলো কেমন হয়, গ্রাফ লিখে নিই, গ্রাফস অফ লগারিদম। আচ্ছা দেখো, আগে আমি একটা স্ট্যান্ডার্ড ইয়ে লিখে নিই, y ইকুয়ালস টু লেট সাপোজ লগ এক্স বেস বি। ঠিক আছে, এখানে দুখানা কেস হতে পারে। একটা কেস কি, কেস ওয়ান, ফার্স্ট কেস, ফার্স্ট কেস ওয়ান কি হতে পারে ফার্স্ট কেসে, দেখো ফার্স্ট কেসে হতে পারে এই যে আমরা লিখেছি y ইকুয়ালস টু লগ লগ এক্স বেস বি। প্রথম কেস হতে পারে যে এই বিটা বি ইজ গ্রেটার দেন ওয়ান। ঠিক আছে, মানে লগের বেস হচ্ছে একের থেকে বড়। তখন যদি লগের বেস একের থেকে বড় হয় তখন কিরকম দেখতে হবে গ্রাফটা, সরি লম্বা লাইন টানতে হবে একটা, সিম্পল লম্বা লাইন, লম্বা লাইন টানা যাচ্ছে না। আচ্ছা, এটা বেশ ঠিকঠাক আছে। চলো তাহলে এই উপরের দিকটা কি আমাদের পজিটিভ, নিচেরটা হচ্ছে নেগেটিভ। তাহলে যখন আমাদের বি বেস একের থেকে বড় হবে তখন লগের গ্রাফ এরকম দেখতে হবে না, এরকম দেখতে হবে। এখান থেকে শুরু হবে, কখনো ইয়েটাকে ওয়াই অ্যাক্সিসটাকে টাচ করবে না, বাট ওয়াই অ্যাক্সিসের একদম কাছে অবধি চলে যাবে। তাহলে আর এইটা কোথায় কাট করবে, এটা হচ্ছে ভাই ঠিক করে আমার, এটা হচ্ছে আমাদের 1,0 কেস, যেখানে কি হবে না বিটা 0-র থেকে বড় বাট একের থেকে ছোট, মানে ডেসিমেলে আসবে বেসিক্যালি। বি যদি ডেসিমেলে আসে তখন কি হবে, ভাই এই একটা লাইনটাতে কত উৎপাত করতেছে, হয়েছে মোটামুটি। যখন বি যখন 0-র থেকে বড় বাট একের থেকে ছোট আর ডেসিমেলে আসবে, আচ্ছা বি ডেসিমেলে আসছে মানে বুঝতে পারছো তো, আমি এরকম বলতে চাইছি যে ধরো
লগ 2 বিসি হচ্ছে 0.2 অথবা 0.5। এটা দেখো 1-এর থেকে ছোট কিন্তু 0-এর থেকে বড়, ঠিক আছে? যখন বেস বি বেস হচ্ছে 1-এর থেকে ছোট বাট 0-এর থেকে বড় আসবে, তখন কি হবে? গ্রাফটা দেখতে এইরকম হবে। বুঝতে পারলে? এইটা আর এখানে এগেন কি হবে? এটা হচ্ছে আমাদের 1, উপরের দিকটা পজিটিভ, নিচের দিকটা নেগেটিভ। ওকে, তাহলে আজকে আমাদের লগারিদমের বেসিক জিনিসপত্রগুলো আমরা জেনে নিলাম, যেগুলো আমরা মোটামুটি ক্লাস 9-এ শিখেছিলাম। এরপরে পড়ে থাকে যেগুলো হচ্ছে সেগুলো অ্যাডভান্স প্রপার্টিজ অফ লগস, যেগুলো বেসিক ম্যাথমেটিক্স এর মধ্যে ইনক্লুড না করাই ভালো। ওগুলো একটু কঠিন জিনিসপত্র। এগুলো আগে তোমরা যে একবার আহ, তোমরা যদি যতটা বুঝতে পারছো ভিডিও থেকে ভালো, তোমরা একবার চেষ্টা করো নিজেরা খাতায় করে দেখার, যেভাবে বলছি সেভাবে করে দেখলে 2-4 বার প্র্যাকটিস করলে যাদের লগারিদমের কনসেপ্টে অসুবিধা ছিল, লগারিদম কি বুঝতে পারতে না, তারা আশা করি বুঝতে পারবে এবং তোমাদের পরে যখন কঠিন অঙ্ক আসবে সেগুলো তোমাদের করতে সুবিধা হবে। আহ, আর তোমাদের ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও। ভিডিওতে কোনো ইমপ্রুভমেন্টের প্রয়োজন হলে তোমরা কমেন্ট করে জানাতে পারো, এবং চেষ্টা করো যে তোমাদের সহপাঠী ক্লাসমেটদের মধ্যে আমাদের চ্যানেলের ব্যাপারে, আমাদের কোর্সের ব্যাপারে একটা অ্যাওয়ারনেস ক্রিয়েট করার, যাতে আমাদের এই ফ্রি কোর্স থেকে বেশি সংখ্যক ছেলেমেয়ে হেল্প পেতে পারে। ঠিক আছে?